মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকি গ্রামে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল 3:30টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থকদের অন্তত 6টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আপনাদের কাজ হলো সে অশান্তি সৃষ্টি করেছে আমাদেরকে জানানো, আমরা যখন আসবো আপনাদের কাজ হলো সহযোগিতা করা। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, আপনারা সহযোগিতা করবেন মানে সব কিছু সুন্দর সমাধানের জন্য। ব্যাপারটা তাই না? এটা হলে কি সবার জন্য ভালো হয় না? নাকি আপনারা একটা ঘটনা ঘটেছে, আপনারা কি চাচ্ছেন যে আপনারা যে তাদের কাছে আপনাদের ধরুন 2 জন আহত হয়েছে, আপনারা তাদের 3 জনকে আহত করে দিলে শান্তি বজায় আসবে? এরকম হবে না। স্থানীয় সূত্র জানায়, চরবলাকি এলাকায় আওয়ামী লীগ সমর্থক হুমায়ুন মিয়ার বাড়িতে তার দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দুপুর 2:30টার দিকে বিএনপিপন্থী মাহফুজ প্রধানের সমর্থক আনারের নেতৃত্বে একটি দল বাধা দিতে আসে। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগ, হুমায়ুন, ইউসুফ, টিটল, ফরহাদ, দুলাল ও বিপ্লবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিএনপি কর্মীরা। অন্যদিকে বিএনপি সমর্থকদের দাবি, বিনা উস্কানিতে আওয়ামী লীগ সমর্থকরা তাদের 6 জনকে মারধর করেছে। তাদের মধ্যে রাকিব ও নূর ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করা হয়। দেখি এরা গড় ভাঙতেছে। জাহাঙ্গীর কেরা নাম একজন, আওয়ামী লীগের লোক সব আমি তার নাম বিদেশ করেছি, নাম বলো কারা? নাম হয়েছে লিটু, হুমান, দাদুলক সুমন। এরা কি আওয়ামী লীগের পদবিতে আছে? পদবীর মধ্যে আছে লিটু, হুমান ওরা পদবীর মধ্যে আছে। উল্লেখ্য, চরবালাকিতে আধিপত্য, শিল্প কারখানা, জমি ও মাটি ভরাট সংক্রান্ত বিরোধ বহুদিনের। 2016 সালের জুলাইয়ে সেখানে সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন। 2024 সালের 23শে নভেম্বর বিএনপির 8 নম্বর ওয়ার্ড কার্যালয়ে হামলার ঘটনাও সংঘর্ষের বর্তমান পরিস্থিতিকে ঘনীভূত করেছে। ওসি আনোয়ার আলম আজাদ আরও জানান, উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদেরকে সকলকে সচেষ্ট থাকতে হবে, বুঝছেন? আইন যদি ভঙ্গ করেন তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। এই জন্য আমাদেরকে কি হতে হবে? আইন মেনে চলতে হবে। আর যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নিব। এখন যেটা হয়েছে আমরা শুনলাম, আপনাদের অভিযোগ পেলে আমরা মামলা নিব, ঠিক আছে? আপনারা সবাই একেবারে শান্তিপূর্ণভাবে এখানে থাকবেন। আপনারা আর ওদিকে যাবেন না, কোনো গন্ডগোলে জড়াবেন না, হ্যাঁ? আইন নিজের হাতে তুলে নেবেন না।